পরীক্ষার্থী ছিলাম। তো আঙ্কেল যাওয়ার হয়েছে সব বাদ দিয়ে দেন, আর বিষয়টা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু ভুল করছি আমরা, আর আমরা অনেক সুখে আছি। আর আপনার মিথ্যা মামলার জন্য আমি এসএসসি পরীক্ষাটাও দিতে পারলাম না। যাই হোক, ওগুলো বাদ, যেটা বলার, দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবে আমাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাসনিয়া রানা তামান্না। আমি লাইভে আসতে চাচ্ছি না, কিন্তু আমার বাবা আমাকে বাধ্য করতেছে লাইভে আসার জন্য। ঘটনা হলো, আমার বাবা যে বলতেছে যে আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছে, তো আমি যে আমাকে আমার বাবা জোর করে নিয়ে যাচ্ছে। আমি কিন্তু যেতে চাচ্ছি না, আমি যেতে চাচ্ছি না, তা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কিরকম কান্নাকাটি করতেছি। আর ওখানে উপস্থিত আছে আদমদিঘি থানার ওসি এবং আপনার পাঁচবিড়ি থানার ওসি। ওরাই কিন্তু আমাকে নিয়ে গেছে, মানে আমাকে নিয়ে দিয়েছে ওদের। এখানে ওদের দোষ কিভাবে হয়? ওদের দোষ এখানে কিভাবে হয়? আর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এর আগে একটা ভিডিও করছি। ওই ভিডিওতে আপনারা বলতেছেন যে ও নাকি কি বলে এআই। আরে ভাই, ওইটা পিছনে প্রোটেক্ট দেওয়া ছিল, যেন পিছনে বোঝা না যায়, মানে কিছু যেন বোঝা না যায়, বুঝছেন? এই জন্য ওখানে মানে প্রোটেক্ট দেওয়া ছিল। আর আপনারা বলতেছেন এআই। এই মানুষটা কি এআই? এ কি এআই? এআই আমার সাথে আছে, আমিও এর সাথে আছি, এ তো এআই না। তাহলে আপনারা কোন হিসাবে বলছেন যে এআই? আর আমার মা, মানে সৎ মা, যেটাই হোক, আমি বলছি, উনি যে আমাকে বলতেছে আম্মু যে আমার মেয়ের তো বয়স হয়নি, আমার মেয়ে কিভাবে, আমার মেয়ের কিভাবে বিয়ে হয়, কিভাবে বিয়ে দেয় আমার মেয়েকে, আমার মেয়ের তো বয়স হয়নি। আচ্ছা, তুমি কত বছর বয়সে বিয়ে করছিলে? তুমি তোমাকে নিজেই বলো। আমি 12-13 বছর বয়সে বিয়ে করছি। তাহলে তোমার কি বয়স হয়েছিল তখন বিয়ে করার? আর আমার তো 18 চলতিছে, 18 বছর আমার চলতিছে, 2 মাস কম, 18 বছর চলতেছে। আর তোমার কি তখন বয়স হয়েছিল বিয়ে করার, যে আমাকে বলো তুমি বিয়ে করছো? বলো, তুমি তো নিজেই বলো আমি 12-13 বছর বয়সে বিয়ে হয়েছে। যাই হোক, আর আর আপনারা যেটা বলতেছেন ওটা এআই, আসলে ওটা এআই না, ওটা পিছনে প্রোটেক্ট দেওয়া হয়েছিল। এই জন্য এই ভিডিওটা বোঝা যাচ্ছে যে ওটা মনে হয় এআই দিয়ে কিছু করা হয়েছে। আসলে না, ওটা পিছনে যেন লোকেশন বোঝা না যায়, এই জন্য। আর আমি, আমার বাবা যে আমার মা যে বলতেছে যে তোমার তো, ওর তো বয়স হয়নি, ওর বিয়ে কিভাবে হয়, ওর বিয়ে কিভাবে হয়, ওর তো বয়স হয়নি। আচ্ছা, আমি আমি মানতেছি ওদের কথার যুক্তিতে যে হ্যাঁ আমার তো বিয়ে হয়নি, তো ওরা আমাকে বাসা থেকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল কেন? চাপ দিচ্ছে বলেই তো আমি চলে আসছি। ওরা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল কেন? তখন কি আমার বিয়ের বয়স হয়েছিল? হুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিদ হোসেন, একজন এসএসসি পরীক্ষার্থী ছিলাম। তো আঙ্কেল যা হওয়ার হয়েছে সব ভুলে যান এগুলান, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। আমরা অনেক সুখে আছি। আপনার জন্য, আপনার মিথ্যা মামলার জন্য আমি এসএসসি এক্সামও দিতে পারলাম না। তো যা হওয়ার হয়ে গেছে, আঙ্কেল দোয়া করেন আমাদের জন্য। শুনছেন আপনারা? সত্যিটা শুনছেন? আমার বাবার জন্য আমার হাজব্যান্ড এসএসসি পরীক্ষাটাও দিতে পারলো না। কি একটা অবস্থা, মানে উনি মেনে নিবে না। কান্নাকাটি, আমাকে নাকি ভয় দেখাচ্ছে, এটা মানে আমাকে ভয় দেখাচ্ছে। আরে অ্যাক্টিং, আল্লাহ। আচ্ছা তোমরা, আমি বুঝছি মানে নিবা না, এমন করো না। মানুষগুলাকে, এদের ফ্যামিলিকে এমনি এমন হয়রানি করতেছো তোমরা। তোমরা হয়রানি কেন করতেছো? হয়রানি করার মানে কি? অসহায় মানুষগুলার তোমাদের জন্য শাস্তি হয় মিথ্যা মামলা দেওয়ার জন্য, এটাই বলতেছি। আবারও বলতেছি, আমার কেউ অপহরণ করিনি, আমরা একসাথে আছি। আর ওই ভিডিও এআই না। সবাই ভালো থাকবেন, আর কিছু বলার নাই। আর আমাকে যদি পেতে চাও আমার বয়সের পর, তখন বের হবো, তখন দেখো আমাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কিছু বলবা? না। বাই।